পাকিস্তানি লাস্যময়ী অভিনেত্রী হানিয়া আমিরের প্রেমে মজেছেন বলিউড গায়ক বাদশা। একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা, করছেন চুটিয়ে প্রেম। তাদের সম্পর্কের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। শোয়েব মালিক সানিয়া মির্জার সম্পর্ক না টিকলেও নতুন করে আবারও একটি ভারত পাকিস্তান প্রেম কাহিনীর আভাস পাচ্ছেন অনেকে। তবে এটি কি কেবলই আভাস কিংবা গুঞ্জন, নাকি আসলেই প্রেমে মজেছেন বাদশা ও হানিয়া? এবার সে ব্যাপারে মুখ খুলেছেন হানিয়া আমির নিজেই। জানিয়েছেন বাদশার সাথে তার কেমন সম্পর্ক সে ব্যাপারে। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছিলেন বাদশা হানিয়া দুজনেই। অবশেষে নীরবতা ভেঙে গায়কের সঙ্গে প্রেম প্রসঙ্গে খোলাসা করলেন পাকিস্তানি এই অভিনেত্রী। কি জানালেন তিনি? বাদশার সাথে প্রেম, বন্ধুত্ব, নাকি সবটাই মানুষের সৃষ্টি রটনা? চলুন জেনে নিই বিস্তারিত। পাকিস্তানের বিখ্যাত একজন অভিনেত্রী হানিয়া আমির এই মুহূর্তে তিনি আছেন জনপ্রিয়তা শীর্ষে। পাকিস্তানি টিভি সিরিয়ালে তার ব্যাপক চাহিদা, রূপে গুণে মুগ্ধ করে জুটিয়েছেন অজস্র ফ্যান। কোটি তরুণের ক্রাশ তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা বিশাল। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ, ভারত সহ গোটা উপমহাদেশের দর্শক হানিয়া আমিরে মজেছেন। তাই তার ব্যক্তিগত জীবন নিয়েও সবার কৌতূহল কম নয়। অনেকদিন ধরে শোনা যাচ্ছে ভারতীয় গায়ক বাদশার সাথে প্রেমে জড়িয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী। কয়েক মাস আগে খবরে আসে দুবাইয়ের সময় কাটিয়েছেন তারা। এমনকি ইনস্টাগ্রামে হানিয়ার পোস্ট করা বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ভাইরাল হয় তখন। একটি সেলফিতে ফ্রেম বন্দী হন হাস্যোজ্জ্বল বাদশা ও হানিয়া। বাদশার একক ছবিও পোস্ট করেন লাস্যময়ী এই অভিনেত্রী, আর ক্যাপশনে লিখেন বাচ্চারা কেনাকাটা করতে গিয়েছিল। এখান থেকে মূলত গুঞ্জন শুরু হয় তাদেরকে নিয়ে। নেট দুনিয়া চলে নানা জল্পনা ও বিশ্লেষণ। কেউ বলেন ভালো বন্ধু তারা, কেউ আবার বলেন চুটিয়ে প্রেম করছেন বাদশা ও হানিয়া। ব্যাস, এরপর আর থামানো যায়নি নেটিজেনদের। তাদের নিয়ে চর্চা চলছে তো চলছেই। হানিয়া আমিরের ইনস্টাগ্রাম কমেন্ট বক্সে অনেকে টেনে আনেন বাদশার কথা। গত ডিসেম্বর থেকে বলিউডের এই র্যাপারের সঙ্গে ডুবে ডুবে জল খাওয়ার গুঞ্জন হানিয়া আমিরের। এ ব্যাপারে এতদিন পর্যন্ত দুজনে ছিলেন নীরব। এবার সেই নীরবতা ভাঙলেন হানিয়া আমির। সম্প্রতি বাদশার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানি এই অভিনেত্রী। দিন কয়েক আগে একটি রেডিও সাক্ষাৎকারে হানিয়া বলেন, মাঝে মাঝে মনে হয় আমার একটি সমস্যা, সেটি হলো আমি বিয়ে করিনি। যদি বিয়ে করতাম তবে এমন অনেক গুজব থেকে দূরে থাকতাম। এটি কেবল বাদশার সঙ্গেই না, যে কেউ হতে পারে। আমার পাশে অবিবাহিত কেউ থাকলেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। হানিয়া আমিরের কথা স্পষ্ট, প্রেমের ব্যাপারটি একদম নাকচ করে দিয়েছেন তিনি। বাদশা প্রসঙ্গে বলেন, আমরা দুজন খুব ভালো বন্ধু। একবার আমার একটা পাগলামো করে বানানো ইনস্টাগ্রাম রিলসে বাদশা কিছু একটি কমেন্ট করেছিল। সেটি দেখে আমার বন্ধু বলেছিল ওর মনে হয় বাদশা আমার পোস্টে কমেন্ট করেছে। আমি ফের জিজ্ঞাসা করি সত্যি? তারপর সেটি খুলে দেখলাম। সেই প্রসঙ্গ ধরে আমাদের কিছু কথাবার্তা হলো, যা ক্রমে বন্ধুত্বের রূপ নেয়। বাদশা বেশ ভালো ও সহজ সরল মানুষ, একই সাথে চমৎকার ব্যক্তি। আমি যদি কখনো অখুশি থাকি বা সোশ্যাল মিডিয়া অনেকদিন সক্রিয় না থাকে, বাদশা আমার খোঁজ নেয় এবং সবকিছু ঠিক আছে কিনা এটি আমাদের সম্পর্ক। এই সাক্ষাৎকারের মাধ্যমে দীর্ঘদিনের এই গুঞ্জনের ব্যাপারটি পরিষ্কার করেছেন হানিয়া আমির। জানিয়েছেন বাদশাও তার মধ্যে কেবলই বন্ধুত্ব, প্রেম নয়। জানিয়ে রাখি, এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘরে বেঁধেছিলেন বাদশা। এক কন্যা সন্তান রয়েছে তার, যদিও পরবর্তীতে বিচ্ছেদ রূপ নেয় বাদশা সেই সম্পর্কে। এরপর ছবি অঙ্কনের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার, তবে কোনোটাই সত্যতা পায়নি। হানিয়া আমিরের সাথে গুঞ্জনটাও পেল না। এতে অবশ্য খুশি হয়েছেন হানিয়া ফ্যানরা। প্রিয় অভিনেত্রী অনেকের মন ভেঙেছিলেন বাদশার সাথে সম্পর্কের গুঞ্জনে। এখন সেটি মিথ্যা বলে প্রমাণিত হলো। 2007 সালে তিতলি সিরিজের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন হানিয়া আমির। রোমান্টিক নাটক আড্ডা পারওয়াজ হ্যাঁ জুনুন মেরে হামসাফারের মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর তিনি রোমান্টিক মুঝে প্যার হুয়া থাতেও অভিনয় করেন। এভাবেই দিনে দিনে ছড়িয়েছে তার খ্যাতি।